এই হাদির উপরে যে অ্যাটেম্পটটা টার্গেটেড, এইটা ঢাকা ৮ এর নির্বাচন কেন্দ্রিক বলে আমার মনে হয় না। বানচাল করা নির্বাচনকে বন্ধ করে ফেলানো, এতে কারা বেনিফিটেড হতে পারে? বেনিফিটেড হতে পারে আওয়ামী লীগ হতে পারে। কারণ নির্বাচনে তাদের কোনো স্টেক নাই। বিদেশি শক্তি জড়িত থাকতে পারে, বিদেশি এজেন্সি জড়িত থাকতে পারে। অ্যা সেদিকে চিন্তা ভাবনা করা দরকার। ২৪ ঘন্টার মধ্যে আপনার আ ওসমান হাদির মতো একজন ভোকাল, বেশ ওয়েল নোন জুলাই যোদ্ধা, আ তাকে টার্গেট করা হলো এবং সব ঘটনা, সব ভিডিও সবকিছু দেখে ক্লিয়ারলি মনে হয় the intention was to kill, তাকে হত্যা করার জন্যই করা হয়েছে। এটা দিয়ে কি মেসেজ দিতে যাচ্ছে? এটাকে যদি আপনার একটা পক্ষ চেষ্টা করতেছে যে আপনার ঢাকা ৮ এর যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক। কিন্তু আমার কাছে এটা মনে হয় না। কারণ কি আপনি দেখেন যে মির্জা আব্বাস সাহেব সে স্ট্যান্ডিং কমিটির আ মেম্বার এবং সেইখানে তার মানে ইলেকশনে উইন করার ব্যাপারে ওসমান হাদি খুব একটা ছিল না। তার জন্য বাধা ছিল না। ওসমান হাদি খুব ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় নাই। সুতরাং এটা ইলেকশন না। এটা হচ্ছে হাদিকে টার্গেট করে এবং যেটা মেজর সিদ্দিক বললেন যে উনি কি একমাত্র ফার্স্ট এন্ড লাস্ট এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে ব্লেম গেমও চলছে, যেমন একই যেমন ভাবে জনাব মির্জা আব্বাসকে দায়ী করা হচ্ছে, বা অপর দিক থেকে আবার সাদিক কায়েমকে দায়ী করা হচ্ছে। কিন্তু সাদিক কায়েমও সেখানে প্রার্থী জামাত ইসলাম থেকে। এইটাকেও আপনি কিভাবে দেখেন, বা এই ব্লেম গেম কতটা আসলে না বাস্তবসম্মত? সাদিক ধরুন যে যদি ওসমান হাদিকে এলিমিনেট করে দেওয়া যায় তাহলে অটোমেটিক্যালি কি সাদিক কাইম এখানে উইন করতে পারে? সেটাও না। সুতরাং এখানে আমি যে লোকাল যে ইলেকশনের রাজনীতি অনেক সময় হয় মেরে ফেলে একজন এক প্রতিপক্ষ, এখানে সে কিন্তু নাই। আব্বাস সাহেব হলে মির্জা সাহেবের বিজয় অনেকটা নিশ্চিত, অনেকটা নিশ্চিত। সুতরাং উনি এটা কেনই বা করতে আপনি লজিক দেখেন। এটার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্র হচ্ছে যে নির্বাচনকে বানচাল করা এবং তফসিল ঘোষণা ২৪ ঘন্টার মধ্যে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘৃণ্য একটা অপরাধ সংগঠিত করলো। এর পেছনে প্ল্যানিং আছে এবং যে প্রক্রিয়ায় আপনার কোন কিলাররা পক্ষটা পালিয়ে গেল করবে নির্বাচন এবং বানচাল করার জন্য? কারা চাইবে এবং এতে কাদের লাভ ক্ষতি? আচ্ছা, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, ২ টা জিনিস আপনি চিন্তা করতে হবে। একটা হচ্ছে কি যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না, যেমন আওয়ামী লীগ। নির্বাচন হলে আওয়ামী লীগের লাভ কি? নির্বাচন হলে আওয়ামী লীগ আছে। সুতরাং তাদেরকে কিন্তু আপনি সন্দেহের বাইরে এই মুহূর্তে রাখতে পারেন। তারা এই ধরনের কাজ করতে পারে বা আরো ওকে। করতে পারে। হুম। আরেকটা অংশ, আরেকটা থিওরি আছে। মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার ভাবে ফোন আজকে আজকে খুবই, মানে আপনার ইন্টারনেট কানেকশনটা খুবই দুর্বল মনে হচ্ছে। আপনি কি ওয়াইফাই তে আছেন কিনা জানি না, ওয়াইফাই তে থাকলে আপনি দয়া করে একটু ওয়াইফাইটা চেঞ্জ করে হ্যালো? আপনি। হ্যাঁ, আপনার আপনার ইন্টারনেট কানেকশনটা খুবই ডিস্টার্ব করছে, আপনাকে খুব ভালোভাবে শোনা যাচ্ছে না। আপনি একটু দয়া করে আপনার ইন্টারনেট কানেকশনটা আচ্ছা, চেঞ্জ করুন। তাহলে হুম। কানেকশনটা মনে হয় চেঞ্জ আচ্ছা, করে কথা বলতে ভালো হবে। এই ফাঁকে আমি আচ্ছা আমি একটু, তাহলে হ্যাঁ, আমি 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 ব্যাস মুখ আপনার ফলো সাথে করে নতুন কথা করে বলতে জয়েন চাই। একজন, হ্যাঁ প্লিজ, আপনি ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ করে ইয়ে করুন। হয় মোবাইলে থাকলে ওয়াইফাইতে যান, ওয়াইফাই বন্ধ করে যদি ওয়াইফাইতে থাকেন তাহলে মোবাইলে আসলে এভাবে চেঞ্জ করে দেখতে করবেন। জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি দয়া করে আপনার আপনার অংশটুকু শেষ করবেন। আমি এখনই ইউটিউবের কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা যারা প্রশ্ন করবেন আপনারা আসুন, তবে আমি জাস্ট ৪ থেকে ৫ জনের প্রশ্ন নেব খুব সংক্ষিপ্ত ভাবে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, প্লিজ আপনার শেষ কথাটুকু এখন শুনে যেখানে নিন। ইন্টারনেটের সমস্যার জন্য এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? মোটামুটি শোনা যাচ্ছে, বলুন জি প্লিজ। যেটা আমি বলছিলাম যে এই এই হাদির উপরে যে অ্যাটেম্পটটা টার্গেটেড কিল করার যে অ্যাটেম্পটটা, এইটা আপনার ওই আহ, ঢাকা ৮ এর নির্বাচন কেন্দ্রিক বলে আমার মনে হয় না। কারণ কি আপনি দেখুন এখন পর্যন্ত তো হাদি ক্যান্ডিডেট না, কেউই ক্যান্ডিডেট না। আপনার হ্যাঁ, আদি ক্যান্ডিডেট তো, এখানে আদি অনেকগুলি ক্যান্ডিডেট মানে সে
স্বতন্ত্র থেকে নির্বাচন করবে বলেছে। তো সে এখন পর্যন্ত সাবমিট করে নাই, এটা যাচাই বাছাই হবে, অনেক কিছু হবে, সুতরাং তার আগেই কোন আরেকজন ক্যান্ডিডেট, পটেনশিয়াল একটা ক্যান্ডিডেটকে আপনি এলিমিনেট করে দিবে, এই ধরনের ধারণা করাটা হয়তো যৌক্তিক না। তারপরে তদন্তে কি বেরিয়ে আসে সেটা পরের কথা। কিন্তু আমার কাছে ঘটনা মনে তো হচ্ছে যে ঘটেছে, হাদির এখন এই কেন ঘটেছে সে নিয়েই আর বিভিন্ন ধরনের বিশ্লেষণ। আপনি মনে করছেন যে আট আট আসন কেন্দ্রিক কোনো কারণে হামলা হতে পারে বলে আপনি মনে করেন না? 8 আসন কেন্দ্রিক, বাট এর বাইরে তাহলে কোথায় হতে পারে, কি কারণে? হতে পারে, এটা উদ্দেশ্য নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে বন্ধ করে ফেলানো। এতে কারা বেনিফিটেড হতে পারে? বেনিফিটেড হতে পারে আওয়ামী লীগ হতে পারে, কারণ নির্বাচনে তাদের কোনো স্টেক নাই, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আরেকটা হতে পারে যে এটার ফলে আপনার এই যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের যদি নির্বাচন বানচাল হয়ে যায়, পিছিয়ে যায় অনেকদিন, তাহলে গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে পারে। সুতরাং এখানে দুইজনের বেনিফিশিয়ারি, পটেনশিয়াল বেনিফিশিয়ারি দেখা যাচ্ছে। এখন বিএনপি কি ইলেকশন পেছাতে চায়? লাভ কি তার? সে তো চাবে যে যেভাবেই হোক একটা ইলেকশন হোক, তারা ক্ষমতায় যেতে চায়। এই জামাতও এখনো তাই চায়, জামাতও তাই চাচ্ছে যে ইলেকশন হোক। সুতরাং এই জায়গায় আপনার কঠিন তদন্ত করা দরকার। বিদেশি শক্তি জড়িত থাকতে পারে, বিদেশি এজেন্সি জড়িত থাকতে পারে, সেই দিকে চিন্তা ভাবনা করা দরকার। এটাই এই হাদির উপরে এই অ্যাটেম্পটার দুঃখজনক। হাদি ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাকে এবার কেয়ারে নেওয়া হয়েছে। আমরা দোয়া করি হাদি যেন সুস্থ হয় এবং আবার যেন তার সেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে হাদির জন্য অনেক অনেক দোয়া আমাদের পক্ষ থেকে থাকবে, এবং আমি এর পরবর্তী সেগমেন্টে আমরা সামনে নির্বাচন নিয়ে যত শঙ্কা আশঙ্কা আছে দেশি এবং বিদেশি সেসব নিয়ে কথা বলবো। তবে এর আগে কয়েকজন দর্শককে আমি যুক্ত করেছি। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনারা দয়া করে আপনাদের ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোনগুলো অ্যাক্টিভ করবেন। আমি একে একে আপনাদের ছোট ছোট প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। জি, জনাব দাউদ, বলুন। ভাই, আসসালামু আলাইকুম। আপনি মনে হয় শুনতে পাচ্ছেন আমাকে? জি, স্পষ্ট বলুন। সাগর ভাই, আমার প্রশ্নটা হচ্ছে হাদিকে ঘিরে না। আমি টিবিএস এর রিপোর্ট দেখলাম 1 ঘন্টা আগে, টিবিএস পাবলিশ করছে। তার সাথে যারা তাকে হত্যা করছে, সম্ভাব্য, মানে এখনো ফিক্সড হয়নি যে হত্যা করছে, তারা তার সাথে, হ্যাঁ, হত্যা, নির্বাচনী সে নিহত হয়নি, প্রচারণায় ছিল। হত্যা হ্যাঁ, করবার উদ্দেশ্যে যারা হামলা করেছে এটা জি জি, বলুন। তার সাথে নির্বাচনী প্রচারণা ছিল। এখানে আমাদের যারা মানে রাজনীতি করেন, তারা একটা মেসেজ দিছে। দেখেন, এই মেসেজটা ডিডব্লিউতে অনেক আগেই দিছে, যে ডিডব্লিউতে প্রকাশ করছে যে আওয়ামী লীগ ভোট চাচ্ছে, সরি, বিএনপি ভোট চাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে, আর জামাত ভোট চাচ্ছে আমরা তো তোমাদের নামে কোনো মামলা করিনি, তোমরা আমাদের বন্ধু, আমাদেরকে তোমাদের ভোটগুলো আমাদের দাও। এই হচ্ছে কাহিনী। তা এখন আওয়ামী লীগ মনে হয়, সরি আমার অ্যানালাইসিস না, আওয়ামী লীগ, আমাদের যেটা সাধারণ মানুষের কনসেপ্ট, আওয়ামী লীগ একটা মেসেজ দেওয়ার ট্রাই করলো। দেখ, আওয়ামী লীগের লোকজন যদি যেখানে যাবে সেখানে, যেরকম ওই যে আগে যেমন লুঙ্গির তলে বসে কোনো দল ছিল না, এরকমভাবে থেকেই সেই লুঙ্গির তলে যেটা থাকবে না সেটা কিন্তু অস্ত্র। কিন্তু আপনারা, সরি সরি সাগর ভাই, দেখেন আপনি আগেও আমাদেরকে দেখছেন, অনেক সময় আপনার চ্যানেলে এসে কথা বলছি। দেখেন, সব থেকে বড় বিষয় কি জানেন? জার্মানিতে নাৎসি বাহিনী নির্বাচন করতে মানে কোনো প্রকার রাজনীতিতে আসতে পারে না, একটা ফায়ার ওয়াল আছে, যে ওই দিকে কেউ যেতেই পারবে না। আপনারা কি করছেন? আপনারা কি এখনো পর্যন্ত সাধারণ জনগণের পক্ষে, আপনি এই যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলছেন এতগুলো এতগুলো কাজ করছেন, আপনি 5টা, আপনার এখানে যারা আছে 5টা করেন যে সাধারণ জনগণের জন্য, ক্ষমতা জি। ভাগাভাগি না, সাধারণ জনগণের জন্য 5টা কাজ করছে। চ্যালেঞ্জ করলাম, ডক্টর হুম। মোহাম্মদ ইউনূস বিদেশি একটা চর, সে যা দেওয়ার দরকার পোর্ট থেকে শুরু করে সবকিছু দিয়ে দিছে, কিন্তু আমার সাধারণ জনতার জন্য 5টা কাজ বলবেন যেটা সাধারণ জনগণের জন্য করছে। আমার পুলিশ বাহিনী, এখন আমি রাস্তায় বেরোতে পারি না, আমার প্রতিটা সেক্টরের অবনতি, আর ব্যাংকগুলো দেখেন শেষ হয়ে গেছে, সেই ব্যাংকগুলোকে আমার টাকায়, আমার জনগণের টাকায় নিয়ে আবার অর্থায়ন করে সেই ব্যাংকগুলোকে বাঁচায় রাখছে। কার জন্য, কার স্বার্থে? ওই যে ভাই, ওখানে যে পলিটিশিয়ান আছে না, টাকা তো সবাই ভাগাভাগি করে। এই যে সাগর ভাই, আপনি জানেন, আমি আপনাকে অনেকবার বলছি, আমি শিপিং কোম্পানিতে 10 বছর চাকরি করি, আমি এদেরই পার্টনার। যেই কোম্পানি থেকে লিজ দিচ্ছেন না, এখানে হুম। ব্রোকারেজ ফি দিচ্ছি হিউজ অ্যামাউন্ট। আপনি গ্যারান্টি নিতে চাইলে, আপনি যদি বলেন যে না সরকার গ্যারান্টি নেবে, কে কে ব্রোকারেজ, কে কে ফি নিছে, কিন্তু আপনি কিন্তু বলেন, এই যে চ্যালেঞ্জ করেন, এসব আমরা ব্যাপারে দিচ্ছি।